عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহাসিক পিতাম্বরী আজকে সারা রাত্র ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনেক আলোচক ইতিপূর্বে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন আমি ভূমিকাতে কোনো কথা না বলে সরাসরি সূরা ইয়াসিন এই সূরাটা থেকে দু চারটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন কোরআনে কারীমের 95তম সূরা। এই সূরাটার মধ্যে মোট আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলেছেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন। আরবি গ্রামারের ভাষায় ওয়াত্তিন এখানে যে ওয়াওটা ব্যবহার করা হয়েছে এটাকে বলে ওয়াওয়ে কাসমিয়া। এটা শপথ অর্থে এই ওয়াওটা ব্যবহার করা হয়েছে। এরপরে যে ওয়াওটা ব্যবহার করা হয়েছে ওয়াজ-জাইতুন এটাকে বলে ওয়াওয়ে আতফ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝালেন ওয়াত্তিন, তিন ফলের কসম। তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে মুফাসসিরিনে কেরামরা লিখেছেন তৎকালীন সময় যতগুলো দেশ সুপার পাওয়ার যাদের কাছে ছিল তার মধ্যে অন্যতম ছিল সিরিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম, এই তিন ফল পাওয়া যেত সিরিয়ায়। যদি আপনি অর্থটা এভাবে করেন, আল্লাহ সিরিয়ার কসম খেয়েছেন, মানে তৎকালীন সময় সুপার পাওয়ার যে দেশগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে সিরিয়া, সেই সিরিয়ার কসম খেয়েছেন। 2 নাম্বার জাইতুন, জাইতুনের তেল আমাদের বাংলাদেশের মানুষও চুলে দাড়িতে ব্যবহার করে। এই জাইতুন এটা পাওয়া যেত বর্তমানের রাজধানী, গোটা পৃথিবী যে রাষ্ট্রটাকে চিনে মায়ের খেতে খেতে তাদের অবস্থা মেসাকার করে দিয়েছে যুক্তরাষ্ট্র, সেই ফিলিস্তিন। তৎকালীন সময় জাইতুন পাওয়া যেত প্যালেস্টাইনে, ফিলিস্তিন। আল্লাহ প্রথমে কসম করলেন সিরিয়া, এরপরে কসম করলেন ফিলিস্তিনের, এরপরে বললেন ওয়াতুর সিনিন, এরপরে কসম করলেন সিনাই পর্বতের, যেটাকে আমরা তুর পাহাড় নামে চিনি, যেটাকে বলা হয় ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ে দাঁড়িয়ে সব সময় আল্লাহর সাথে কথা বলেছিলেন। এরপরে আয়াতে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। তাহলে আল্লাহ প্রথমে কসম করলেন 3 ফলের, এরপরে কসম করলেন জাইতুনের, এরপরে কসম করলেন সিনাই পর্বতের, এরপরে কসম করলেন পবিত্র মক্কা নগরীর। 4টা বিষয়ের প্রতি আল্লাহ কসম খেলেন। কেন? একটা বিষয়কে ইন্ডিকেট করার জন্য আল্লাহ কসম খেলেন। সেই বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর আকৃতিতে আমি আল্লাহ যেইভাবে তোমাকে বানিয়েছি, পৃথিবীর কেউ তোমাকে এত সুন্দর আকৃতি আর দেয় নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর আকৃতি। একটু নিজের বডিটার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে 2টা হাত দিলেন, যে 2টা পা দিলেন, কত সুন্দর ডাগর ডাগর 2টা চোখ দিলেন, চিন্তা করার জন্য একটি মস্তিষ্ক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, যাদের মধ্যে অনেকের একটা হাত নাই। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ সৃষ্টি করেছেন, তার 2টা চোখের মধ্যে একটা চোখ কানা। এমন অসংখ্য মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, 2টা পায়ের মধ্যে একটা পা অকেজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ আপনাকে 2টা পা, 2টা হাত, 2টা চোখ, সুন্দর একটি মস্তিষ্ক দিয়ে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়কে কসম করে একটা বিষয়কে ইন্ডিকেট করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর করে, এত মডিফাই করে, এত নিখুঁতভাবে তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পৃথিবীর কেউ তোমার সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোমার 2টা চোখের দিকে তাকিয়ে দেখো, এত সুন্দর চোখগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বানালাম। বর্তমান বিজ্ঞান বলেন এই যে 2টা চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য সুন্দর করে ফিট করলেন, এই একটা চোখের ভিতরে একটা নয়, 2টা নয়, 1,70,000 চিকন চিকন রগ দিয়ে আমার চোখটা, আপনার চোখটা সুন্দর জায়গায় ফিট করে রেখেছে। সুবহানাল্লাহ, 1,70,000 চিকন চিকন রগ একটা চোখের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে যে জিহ্বাটা দেয়া হয়েছে ওই জিহ্বাটার দিকে একটাবার নিজের ব্রেনটাকে জিহ্বাটাকে প্রশ্ন করে দেখো, জিহ্বাটার ভিতরে কত সুন্দর সুন্দর স্বাদের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বর্তমান বিজ্ঞান বলেন, ডাক্তারেরা বলেন, এই জিহ্বাটার ভিতরে একটা নয়, দুইটা নয়, 3000-এর মতো টেস্ট আমার মুখে আপনার মুখের ভিতরে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বান্দারে খেয়াল করো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানিয়ে দিয়েছি। এই জিহ্বাটার ভিতরে আপেল দেন, আপেল, এটার স্বাদটা হয়ে যায় একরকম। যখন আপনি কমলা খাবেন, কমলাটার স্বাদ হয়ে যায় আরেক রকম। যখন আপনি ডালিম খাবেন, ডালিমের স্বাদ হয়ে যায় আরেক রকম। আপনি পুঁটি মাছের স্বাদ দেখবেন একরকম। শাক যখন খাবেন, ওই শাকের ভিতরে পালং শাকের একরকম স্বাদ, পাট শাকের আরেক রকম স্বাদ। এই রকমের একটা নয়, দুইটা নয়, 3000-এর মতো স্বাদ আমার জিহ্বার ভিতরে, আপনার জিহ্বার ভিতরে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানিয়েছি, পৃথিবীর কেউ তোমারে এত সুন্দর করে বানিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কে সুন্দর করে বানালেন? আল্লাহ 4টা বিষয়কে কসম করে একটা বিষয়কে সামনে আনার জন্য 4টা বিষয়ের প্রতি কসম করলেন, যে 4টা বিষয় কসম করলাম একটা বিষয়কে ইন্ডিকেট করার জন্য, সেটা হচ্ছে তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি, পৃথিবীর কেউ তোমারে বানায় নাই। আজকে তোমার অহংকার, তোমার মাতাব্বুরি, তোমার তাকাব্বুরি, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হিংসার কারণে তোমার পা আজকে মাটিতে পড়ে না। তোমার কাছে মনে হচ্ছে কে না কে তোমাকে আজকে বানাইছে, কিন্তু বান্দারে পৃথিবীর কেউ তোমারে বানায় নাই, বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তির নাফরমান, যে ব্যক্তি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, সব সময় আল্লাহর নাশুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রব, ওই রব হিসাবে তার ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, ধ্বংস হয়ে যাও না ফরমান। অন্য একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিছু মানুষের জন্য জাহান্নাম তৈরি করে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই দিন ডাক দিয়ে বলবে, বান্দারে তুই জীবনের ভিতরে তোকে যতটুকু হায়াত দেয়া হয়েছিল, অতটুকু হায়াতের ভিতরে তুই রবের নাফরমানি করেছিলি, তুই তোর মন মতো তোর জীবনটাকে পরিচালনা করেছিলি, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলি, দ্বীন কায়েমের বিরোধিতা করেছিলি। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান তোকে দিয়েছিল, ওই বিধান তুই সঠিক মতো মানো নাই, তুই তোর মন মতো চলেছ, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিলাম, মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম, মিথ্যা রায় দিয়েছিলাম, মিথ্যার উপরে তোমার জীবন পরিচালনা করেছিলাম। আজকে আয় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তাকে বাদ 70টি শিকল দিয়ে বাদ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাকে আজকে জাহান্নামের ভিতরে নিয়ে যা, তাকে আজকে জাহান্নামের ভিতরে ফেলে দে। এজন্য ভাইরা আমার, একটা বার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছে। নিজের শরীরটার দিকে একটু তাকিয়ে দেখেন, যে সুন্দর করে আল্লাহ হাতটা দিয়েছে, যে 5টা আঙ্গুল আমাকে আপনাকে দিয়েছে, যদি 5টা আঙ্গুল আমাকে আপনাকে না দিত, তাহলে কোনো কিছুই আমি আপনি ধরতে পারতাম না। নিজের শক্তিটুকু, যে জিনিসটা ধরবো ওই জিনিসটার ভিতরে শক্তিটা প্রয়োগ করতে পারতাম না।
একটাবার নিজের শরীরের চামড়ার দিকে খেয়াল করে দেখেন, শরীরের হাতের উপরের চামড়াটা একরকম, নিচের চামড়াটা আবার আরেক রকম। নিচের চামড়াটা যদি উপরে দিত আর উপরের চামড়াটা যদি নিচে দিত, তাহলে আমরা ঠিক মতো কোনো কিছু ধরতে পারতাম না। শক্তি অবস্থায় শক্তি করে কোনো কিছু নিজের হাতের সাথে আটকানো যেত না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে এত সুন্দর করে মডিফাই করে, এত সুন্দর সুশ্রী করে পৃথিবীর কেউ সৃষ্টি করে নাই। সৃষ্টি করেছেন যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে তোমারে বানালাম, তোমাকে দুইটা হাত দিলাম, পা দিলাম, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিলাম। পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষ আছে, যে মানুষগুলো পাগল, রাস্তায় রাস্তায় হাঁটে, তাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো কোনো জায়গা নাই। তোমাকে তো পাগল অবস্থায় বানালাম না, একটা হাত ছাড়া বানালাম না, একটা পা ছাড়া বানালাম না। এরপরেও তুমি কেন অকৃতজ্ঞ হও? তুমি কি বলে গিয়েছিলাম? তুমি কি বলে গিয়েছ মিন আইয়ি শাইইন খালাকা? তোমাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে? মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, যে পানিটার মূল্য পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। ওই নাপাক পানি দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দেন নাই, খালাকাহু ফাকাদ্দারা, তোমার ভাগ্যটাও যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? আপনি কোন দিন কি করবেন, কোন দিন কি খাবেন, কোথায় মৃত্যুবরণ করবেন, কোথায় বিয়ে করবেন, কোথায় যাবেন, কোথায় মারা যাবেন, কোথায় অ্যাক্সিডেন্ট করবেন, কোথায় কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তাফসীরের ভিতরে এসেছে সৃষ্টি করার অনেক বছর আগে আপনার আর আমার ভাগ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে নির্ধারিত সার্কেলের মাধ্যমে আল্লাহ তোমার বর করলেন। তুমি ছিলা ছোট্ট শিশু, একেবারে দুধের বাচ্চা, তোমার মুখের ভিতরে দাঁত ছিল না, তোমার খাবারের ব্যবস্থা করেছেন কে? তোমার যখন দাঁত উঠলো ওই সময় আল্লাহ ব্যবস্থা করলেন, মায়ের স্তন থেকে এখন থেকে তোমার জন্য খাবার বন্ধ, শক্ত খাবারের প্রয়োজন। তুমি এখন গোশত খেতে পারবা, শক্ত জিনিস খেতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আপনাকে আমাকে বর করলেন। সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর আবার বৃদ্ধ অবস্থায় নিয়ে যাবেন, আবার সময়টাকে একেবারে জমিয়ে ফেলবেন। ওই সময় চাইলেও শক্তি থাকবে না, ওই সময় চাইলেও আপনি কোনো কিছু করতে পারবেন না। সুম্মা আমাতাহু ফাআকবারা, ওই যে কবর, যেই কবরের জায়গায় পৃথিবীর কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, যেই কবরের জন্য আপনি একটা বারের জন্য ভাবেন নাই, ওই কবরের ভিতর কিভাবে থাকবেন? রাতের বেলা মাহফিল হচ্ছে, এত মানুষ এত সুন্দর আয়োজন করেছে। এখন যদি কেউ আপনাকে বলে রাতের বেলা আপনার বাড়ি 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে, আপনি একা একা বাড়িতে চলে যান, আপনি ভয়ে একা যাবেন না। কারণ কি? রাতের বেলা গেলে আপনাকে ভয় লাগে, না জানি কোন জিনিস আপনাকে আক্রমণ করে। এখানে আপনি সজাগ ছিলেন, এখান থেকে হেঁটে যেতে পারেন না, আপনার কলিজার ভিতরে ভয় লাগে। এমন একটা ঘর, এমন একটা জায়গা, যে জায়গায় মা নাই, বাবা নাই, ছেলে নাই, সন্তান নাই, কোনো আত্মীয় স্বজন নাই, এমন একটা জায়গাকে আমাকে আপনাকে যেতে হবে। সুম্মা আমাতাহু ফাআকবারা, ওই কবরগুলো আমাকে ডাকছে, ওই কবরগুলো আপনাদেরকে ডাকছে, আয় আয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি আমার প্রিয় হয়ে থাকো, যদি প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তোমাকে ডাকবে, বান্দারে আয়, তুই আমার কাছে আয়। ফাদখুলি ফি ইবাদি, নিজের জীবনটা কাটিয়েছিলে আমার ইবাদতের মাধ্যমে। নামাজ পড়েছো, নামাজ ছাড়ো নাই। হজ করেছো, টাকা ছিল, হজ করতে গিয়েছিলে, টাকাগুলো সুদে লাগাও নাই, মিথ্যা কথা বলো নাই, মিথ্যা মামলা দাও নাই, মিথ্যা পথে চলো নাই, মিথ্যা রাস্তায় যাও নাই। আজকে তুই আমার কাছে আয়, তুই আমার বান্দা ছেলে আয়। ফাদখুলি ফি ইবাদি, তুই আমার বান্দা ছিলি, তুই আমার ইবাদত করেছিলি। ওয়াদখুলি জান্নাতি, তুই আয়, আমার ডাক দিয়ে আয়, আমার ইশারায় আয়, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আমাতাহু ফাকবারা, ওই কবরে তোমাকে যেতে হবে। আপনি চাইলেও কবরে যেতে হবে, না চাইলেও কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আপনাকে আমাকে বারবার বলছেন, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানালাম, তুই কেন নাফরমানি হয়ে যাস? তুই কেন নাফরমান হস? তুই কেন আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, বান্দারে এত সুন্দর করে মডিফাই করে পৃথিবীর কেউ তোমারে বানায় নাই, আমাদের সকলকে যিনি বানিয়েছেন তিনি কে? জিবরানের ভাইয়ের আমার, জীবনে যতদিন বেঁচে থাকবে চেষ্টা করবেন যে আল্লাহ আপনার জীবন দিলেন, হায়াত দিলেন, মৌত দিলেন, ওই আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হয়ে যেন জীবনে যতদিন বেঁচে থাকি আমার বাঁচাটা যেন আল্লাহর রাহে হয়ে যায়, আমার বাঁচাটা যেন আল্লাহ খুশি মনে হয়ে যায়। আমার বাঁচাটা যতদিন আমি দুনিয়ার ভিতরে জীবিত থাকবো আমার জীবনটার প্রতি যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকে। এই জন্য এখন থেকে চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ আমাকে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, আমার সাথে আমার চেহারার সাথে কেউ মিশে নাই, আমার চেহারা একরকম, চাচাতো ভাইয়ের চেহারা আমার একরকম, এত সুন্দর করে যে বানাইছে। আল্লাহ তো মৃত্যুর পরে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে দুনিয়ার ভিতরে কিভাবে তুই চলেছ। সেই চিন্তা ভাবনাটা এখন থেকেই লালন করেন, যেন কবরে যাওয়ার পরে আমি আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর পরে সঠিকভাবে সুন্দরভাবে যেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে আমল করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতন তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।